আপনাদের ঘরে থাকা পুরনো গেঞ্জিগুলো কি ফেলে দিচ্ছেন, নাকি অন্য কাজে ব্যবহার করছেন? না, কখনোই কিন্তু এই পুরনো গেঞ্জিগুলো ফেলে দিবেন না। আজ আমি এই পুরনো গেঞ্জি দিয়ে আপনাদের এমন একটা জিনিস তৈরি করে দেখাবো, আপনি দেখলে অবাক হয়ে যাবেন আর আপনার পুরো সংসারের খরচটাই বাঁচিয়ে দেব। তো এ পর্যায়ে দেখুন, আমরা শুধু এই পুরনো গেঞ্জি না, বাসায় অনেক পুরনো জিনিসপত্র কিন্তু যেখানে সেখানে ফেলে দেই। আসলে এগুলো ফেলে দেওয়া উচিত না, এগুলো আমাদের অনেক প্রয়োজনে অনেক দরকারে লাগে। তো আমি আজকে আপনাদের দেখাবো এই পুরনো গেঞ্জি দিয়ে আমি কি তৈরি করেছি। টাকার জন্য কত প্রয়োজনীয় জিনিস আমরা কিনতে পারি না, আর বাসায় কত পরিশ্রম করে, অথচ এই পরিশ্রমটা না করে আমরা বুদ্ধি খাটিয়ে একটু অনেক প্রয়োজনীয় জিনিস নিজেরাই বাসায় বানিয়ে নিতে পারি। তো তাহলে দেখি। তো আমি এখানে দুইটা গেঞ্জি নিয়েছি আর একটা গেঞ্জি কেটে আপনাদের দেখাচ্ছি। তো গেঞ্জিটার হাতাটা এইভাবে সুন্দর করে আগে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শুধু হাতাটা একেবারে সুন্দর করে হাতার সেলাই সোজাগুলো হাতাটা কেটে ফেলবেন। একটা হাতা কেটে নিয়েছি এইভাবে, আর একটা হাতাও এভাবে কেটে নেবেন। ঠিক আমি যেভাবে কাটছি দেখুন, ঠিক এইভাবে হাতাটা কেটে নেবেন। তো আমার হাতা কাটা শেষ হয়ে গেছে। এখন এই গেঞ্জিটার আমি নিচের দিকটা একটু কেটে নিব লম্বা করে, একদম নিচের দিক থেকে এক দড়ির মতো একটা একটা লাইন কেটে নেব। গেঞ্জিটা একটু মানে সমান না, আমি সমান করে নিব। এই যেভাবে কেটে সুন্দর করে একদম নিচের সাইজটা একটা কেটে, এই যে আমার নিচের সাইজটা কাটা হয়ে গেছে। এখন দেখুন আমি গেঞ্জিটা কি করি। এখন আমি এই যে নিচের সাইজটা কেটে একটা কাপড় এটা রেখে দিয়েছি, এটা আমার কাজে লাগবে। তো এখন আমি নিচ থেকে একেবারে বুক পর্যন্ত, গেঞ্জির বুক পর্যন্ত এভাবে কেটে নিব লম্বা লম্বা করে। আপনি যত মোটা করেও কাটতে পারেন সমস্যা নেই, আবার যত চিকন করেও কাটতে পারেন, এতটুকু জায়গা রেখে কাটতে হবে। এই যে দেখুন আমি সবগুলো এই যে কেটে ফেলেছি, এই যে বুক পর্যন্ত এতটুকু জায়গা রেখে তারপরে এই যে কাটতে হবে এভাবে। কাটার পরে এখন এই যে দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে, ভালো করে একটু খেয়াল করুন। আর এখন আমি একটা একটা করে টান দিব, একেবারে দড়ির মতো লম্বা হয়ে যাবে, একেবারে দড়ির মতো লম্বা হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন দেখুন একদম দড়ির মতো কিন্তু লম্বা হয়ে যাবে। এইভাবে টান দিবেন, প্রত্যেকটা এভাবে টান দিবেন, দড়ির মতো লম্বা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এইভাবে দড়ির মতো লম্বা হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে দেখুন এই গেঞ্জিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে ঠিকই একইভাবে আমি আর একটা গেঞ্জি এভাবে করে নেব। ঠিক এই গেঞ্জিটাও আমি এভাবে কেটে ঠিক এইভাবে সব প্রসেস করে নিব। এরপর যে দেখুন এই গেঞ্জিটাও আমার এইভাবে প্রসেস করা হয়ে গেছে। তো আপনি দুইটা গেঞ্জিও দিতে পারেন, তিনটা গেঞ্জিও দিতে পারেন। তো যত বেশি দেওয়া যায় ততই কিন্তু ভালো হয়। তো আমি দুইটা গেঞ্জি দিয়ে করছি। তোমার দুইটা গেঞ্জি কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন আমি এখানে একটা পর্দার স্ট্যান্ড নিয়েছি। আপনারা যে কোনো একটা এরকম লাঠির মতো করে নিতে পারেন। গ্রামে আপনারা ছোট চিকন বাঁশ, কুঞ্চি কিংবা যে কোনো একটা সবার ঘরে এভাবে এরকম থাকে। তো আমার ঘরে এই পর্দার স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড দিয়ে আমি এটা বানাচ্ছি। তো আপনি যে কোনো একটা কিছু দিয়ে এরকম বানাতে পারেন, শক্ত কিছু দিয়ে। তো এবার যে দেখুন আমি এখন এই স্ট্যান্ডের নিচের দিকে এটা বেঁধে নিব। যে আমি যে এই গেঞ্জির যে আলাদা কেটে রেখেছিলাম সেটা দিয়ে বেঁধে নেব। আলাদা যে একটা দড়ির মতো কেটে রেখেছিলাম সেটা দিয়ে এই উপরের দিকে, গেঞ্জির নিচটা আমি উপরের দিকে নিয়ে এভাবে বেঁধে নিব। ঠিক এইভাবে দেখুন, এভাবে বেঁধে নেওয়ার পরে আমি ঠিক স্ট্যান্ডটা উল্টিয়ে দিব, নিচটা উপরের দিকে দিয়ে দিব। এই যে দেখুন আমার বাঁধা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিয়েছি, এই যে উল্টিয়ে এখন আমি এই মাছ বরাবর আবার একটু বেঁধে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার ঘর মুছনি। এই যে আমরা কত টাকা দিয়ে ঘর মুছনি কিনি দেখুন, আর কত সহজেই তৈরি করে ফেললাম একটা ঘর মুছনি। আর এই মুছনিটা দিয়ে ঘর মোছা কিন্তু এত সহজ আর এত শান্তি, বুঝতেই পারবেন না। তো এখন আমি এই যে মাছ বরাবর উল্টিয়ে নেওয়ার পরে এই যে দেখুন মাঝে আবার ওই এই যে গেঞ্জি যে কেটে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে এই যে আবার আমি বেঁধে নিচ্ছি। কয়েকবার বেঁধে নেবেন শক্ত করে, যেন এটা খুলে না যায়, এইভাবে বাঁধতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে দেখুন কত সুন্দর মুছনি হয়েছে। আর আপনি যদি এইভাবে মুছনিটা তৈরি করতে পারেন
তাহলে আপনি এত টাকা দিয়ে বাজার থেকে কেন মুসনি কিনতে যাবেন? তো দেখুন সংসারে কত টাকা বাঁচিয়ে দিলাম। আর এইভাবে যদি আপনি মুসনি বানান, এই যে দেখুন ঘর মুসনি। এখন আমি এটাকে সাইজ করে কেটে নেব সুন্দর দেখার জন্য, একটু সৌন্দর্যের জন্য। নিচে যে বাঁকা তেড়া হয়েছে এইগুলো একটু ছোট বড় সাইজগুলোকে সুন্দর করে কেটে সোজা করে দিব। এরপর যে দেখুন কাটা হয়ে গেছে আমার ঘর মুসনিও কত সুন্দর হয়ে গেছে দেখুন। আর এই মুসনি দিয়ে আপনি সুন্দর করে মুছতে পারবেন। আর খাটের নিচেই যত পর্যন্ত ইচ্ছা আপনার এই স্ট্যান্ডটা যত বড় হবে আপনি তত পর্যন্ত যে এই মুসনিটা দিয়ে ঘর মুছতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করছি আমার এই ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে, আর এতটুকু হলেও আপনাদের উপকারে লাগবে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।